আজ আমরা নবম ও দশম শ্রেণীর জন্যে স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা করব। তো এই স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান, এই রাশিবিজ্ঞানটা ক্লাস নবম ও দশম দুটো শ্রেণীতেই লাগে। তো তার সম্পর্কে আমি কিছু ধারণা তোমাদের সামনে তুলে ধরছি। এইগুলো না জানলে স্ট্যাটিস্টিক্স করার সময় সমস্যা হবে। কিছু জিনিস জানবার। 1 নম্বর, চলো কথার অর্থ কী? চল কথার অর্থ কী? চলো কথার অর্থ কী? উত্তর হবে কোনো পরিবারের দৈনিক খরচ সর্বদা পরিবর্তনশীল। কোনো পরিবারের দৈনিক খরচ সর্বদা পরিবর্তনশীল এবং দৈনিক খরচের একটা পরিমাপ করা যায়। তাই এই দৈনিক খরচটাই হলো চল। দৈনিক খরচই হলো চল। তাহলে চল কথার অর্থ হলো কোনো পরিবারের দৈনিক খরচ সর্বদা পরিবর্তনশীল এবং দৈনিক খরচের পরিমাপ করা যায়। তাই এই দৈনিক খরচটাই হলো চল। তাহলে আমরা চল কথার অর্থ পেলাম। এইবার নাম্বার 2, চল ও ক্রয় প্রকার ও কী কী? চল ও ক্রয় প্রকার ও কী কী? চল কয় প্রকার ও কী কী? উত্তর হচ্ছে চল দুই প্রকার। 1 নম্বর হলো বিচ্ছিন্ন চল আর 2 হচ্ছে অবিচ্ছিন্ন চলো। চলো দুই প্রকার, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলো আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলো। বিচ্ছিন্ন চলোটা কি? বিচ্ছিন্ন চলোটা হলো যেমন দেশের নদী সংখ্যা, যেমন দেশে নদী সংখ্যা, পরিবারের সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা, যেমন দেশের নদী সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা ইত্যাদি। এটা হলো বিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন কি হবে?
অবিচ্ছিন্ন চল, ছাত্রের ওজন, ছাত্র বা ছাত্রীর ওজন, উচ্চতা ইত্যাদি। তাহলে আমরা জানলাম চলো দুই প্রকার, একটা বিচ্ছিন্ন চলো, একটা অবিচ্ছিন্ন চলো। বিচ্ছিন্ন চলো হচ্ছে যেমন দেশের নদীর সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা। আবার অবিচ্ছিন্ন চলো হচ্ছে কোনো ছাত্র বা ছাত্রীর ওজন, উচ্চতা ইত্যাদি। আচ্ছা, এইবারে নাম্বার 3, চলের প্রসার বা রেঞ্জ। চলের প্রসার কাকে বলে? চলের প্রসার বা রেঞ্জ, চলের প্রসার বা রেঞ্জ কাকে বলে? তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে কোনো প্রদত্ত রাশি তথ্যের চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের বিয়োগফল, কোনো প্রদত্ত রাশি তথ্যের চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের বিয়োগফল হলো চলের প্রসার। বোঝা গেল? আচ্ছা, এইবারে 4 নম্বরে, এগুলো স্ট্যাটিস্টিক্স করার আগে এগুলো জানা জরুরি, নাহলে স্ট্যাটিস্টিক্স করতে গিয়ে সমস্যায় পড়তে হবে, বুঝতেই পারবে না। আচ্ছা, এরপরে আসবো শ্রেণী অন্তর কাকে বলে? শ্রেণী অন্তর কাকে বলে? যেটাকে বলে ক্লাস ইন্টারভ্যাল কাকে বলে? তো ক্লাস ইন্টারভ্যাল কাকে বলে? বিস্তৃত প্রসার আছে, বিস্তৃত প্রসার আছে এই রকম চলের, বিস্তৃত প্রসার আছে এই রকম চলের মানগুলিকে কতকগুলি শ্রেণী বা বিভাগে ভাগ করা যায়। তাহলে বিস্তৃত প্রসার আছে এই রকম চলের মানগুলোকে কতগুলো শ্রেণী বা বিভাগে ভাগ করা যায়। এই রকম প্রত্যেক শ্রেণীকে শ্রেণী অন্তর
ক্লাস লিমিট, ক্লাস ইন্টারভ্যাল বলে। আচ্ছা, এরপরে শ্রেণী পরিসংখ্যা কাকে বলে? শ্রেণী পরিসংখ্যা কাকে বলে? যেটাকে বলে ক্লাস ফ্রিকোয়েন্সি। ক্লাস ফ্রিকোয়েন্সি ক্লাস ফ্রিকোয়েন্সি। তাহলে উত্তর, কোনো শ্রেণীর অন্তর্গত মানগুলির সংখ্যাকে শ্রেণীটির শ্রেণী পরিসংখ্যান বলে। শ্রেণী পরিসংখ্যা ক্লাস ফ্রিকোয়েন্সি বলে। তাহলে শ্রেণীটির কোনো শ্রেণীর অন্তর্গত মানগুলোর সংখ্যাকে শ্রেণীটির শ্রেণী পরিসংখ্যা বা ক্লাস ফ্রিকোয়েন্সি বলা হয়। এবার নাম্বার 6, শ্রেণী অন্তর। শ্রেণী অন্তরের সংখ্যা কতগুলি হয়? শ্রেণী অন্তরের সংখ্যা কতগুলি হয়? হওয়া উচিত। অর্থাৎ ক্লাস লিমিটটা ক্লাস ইন্টারভ্যালটা কত হওয়া উচিত? উত্তর, শ্রেণী অন্তরের সংখ্যা 5-এর কম এবং 30-এর শ্রেণী অন্তরের সংখ্যা 5-এর কম এবং 30-এর বেশি হওয়া উচিত নয়। শ্রেণী অন্তরের সংখ্যা খুব কম হলে
অঙ্কে ভুল হতে পারে, আবার শ্রেণী অন্তরের সংখ্যা বেশি হলে হিসাব পরিশ্রম সাধ্য হয়ে পড়ে। পরিশ্রম সাধ্য হয়ে পড়ে। এতে দুই ক্ষেত্রেই অঙ্ক ভুল হতে পারে। পরের পেজে আচ্ছা, এরপরে 7 নম্বরে হচ্ছে শ্রেণী অন্তরের প্রান্তস্থ মান দুটিকে কি বলা হয়? মান দুটিকে কি বলা হয়? শ্রেণী অন্তরে প্রান্তস্থ মান দুটিকে কি বলা হয়? উত্তর, শ্রেণী অন্তরের প্রান্তস্থ মান দুটিকে শ্রেণী সীমা ক্লাস লিমিট বলা হয়। ক্ষুদ্রতর মানটিকে নিম্ন সীমা অর্থাৎ লোয়ার ক্লাস লিমিট এবং বৃহত্তর মানটিকে ঊর্ধ্ব সীমা আপার ক্লাস লিমিট বলা হয়। তাহলে শ্রেণী অন্তরে প্রান্তস্থ মান দুটিকে শ্রেণীসীমা অর্থাৎ একটা বলা হয়, ক্ষুদ্রতর
অর্থাৎ যেটা নিচের দিকে সেটা হলো নিম্ন সীমা লোয়ার ক্লাস লিমিট, এবং ওপরে যেটা বৃহত্তর মানটিকে ঊর্ধ্বসীমা অর্থাৎ আপার ক্লাস লিমিট বলা হয়। আচ্ছা, এবার 8 নম্বর, শ্রেণীসীমাকে কত ভাগে প্রকাশ করা যায়? শ্রেণীসীমাকে কত ভাগে প্রকাশ করা যায় ও কি কি? শ্রেণীসীমাকে কত ভাগে প্রকাশ করা যায় ও কি কি? উত্তর, শ্রেণীসীমাকে দুই ভাগে প্রকাশ করা যায়। দুই ভাগে প্রকাশ করা যায়। কি কি? এক হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি। শ্রেণী বহির্ভূত পদ্ধতি, যেটাকে বলছে এক্সক্লুসিভ মেথড। আর নাম্বার 2 হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি, যেটাকে বলছে ইনক্লুসিভ মেথড। আচ্ছা, এরপরে আসছি 9 নম্বরে। এই শ্রেণী বহির্ভূত পদ্ধতি কাকে বলে? শ্রেণী বহির্ভূত পদ্ধতি কাকে বলে? উত্তর, শ্রেণী যে পদ্ধতিতে প্রতিটি শ্রেণীর ঊর্ধ্বসীমা ঠিক করে। শ্রেণী যে পদ্ধতিতে প্রতিটি শ্রেণীর ঊর্ধ্বসীমা ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হিসাবে প্রকাশ করা হয়। এবং শ্রেণীর ঊর্ধ্বসীমা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয় না। শ্রেণীর যে পদ্ধতিতে প্রতিটি শ্রেণীর ঊর্ধ্বসীমা ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হিসাবে প্রকাশ করা হয় এবং শ্রেণীর ঊর্ধ্বসীমা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয় না,
অন্তর্ভুক্ত হয় না, সেটা পরবর্তী শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়, পরবর্তী শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়। অন্তর্ভুক্ত হয় সেই পদ্ধতিকে শ্রেণী বহির্ভূত পদ্ধতি বলে। যেমন কীরকম? যেমন 70 থেকে 105, আবার 105 থেকে 140। তাহলে কি হচ্ছে? 70 থেকে 105, আবার ঠিক পরবর্তী শ্রেণীর সেই 105টা ঊর্ধ্বসীমাটা পরবর্তী শ্রেণীতে গিয়ে আবার 105টা নিম্ন শ্রেণীর সীমা হচ্ছে। আবার এখানে 140 থেকে 175। তাহলে এইটা তাহলে এভাবে এই পদ্ধতিকে ইত্যাদি, বোঝা গেল? ইত্যাদি। এরপরে আসি 10 নম্বরে। 10 নম্বরে বলছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। এটা গেল বহির্ভূত। শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি কাকে বলে? উত্তর: যে পদ্ধতিতে প্রতিটি শ্রেণীর নিম্ন সীমা ও ঊর্ধ্বসীমা নির্দেশক সংখ্যাগুলি ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। যে পদ্ধতিতে প্রতিটি শ্রেণীর নিম্ন সীমা ও ঊর্ধ্বসীমা নির্দেশক সংখ্যাগুলি ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয় তাকে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি বলে। যেমন কি হচ্ছে? 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89 ইত্যাদি। বোঝাতে পারলাম? আচ্ছা, এবারে আসবো ক্লাস বাউন্ডারি, শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা শ্রেণী সীমানা কাকে বলে?
উত্তর। কোনো রাশি তথ্যের ক্রমিক শ্রেণীগুলির শ্রেণীসীমাগুলির মধ্যবর্তী ফাঁক পূরণ করার জন্যে যে সীমাদ্বয় পর্যন্ত অর্থাৎ দুটি সীমা পর্যন্ত কোনো শ্রেণীকে প্রসারিত করা হয়, সেই সীমাদ্বয়কে ওই শ্রেণীর শ্রেণীসীমানা বলে। সীমানা বা ক্লাস বাউন্ডারি বলে। তাহলে কি হচ্ছে, কোনো রাশি তথ্যের ক্রমিক সীমাগুলির মধ্যবর্তী ফাঁক পূরণ করার জন্য যে সীমাদ্বয় পর্যন্ত কোনো শ্রেণীকে প্রসারিত করা হয়, সেই সীমাদ্বয়কে ওই শ্রেণীসীমানা বলে। যেমন তাহলে কি হচ্ছে, কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা ও তার ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা ও তার ঠিক পরবর্তী নিম্ন শ্রেণীর বিয়োগ সমান ডি। সুতরাং শ্রেণীটির নিম্ন শ্রেণীসীমা না শ্রেণীটির নিম্ন শ্রেণীসীমা কী হবে, সমান শ্রেণী নিম্ন সীমা। তাহলে নিম্ন সীমাটা কি হচ্ছে, শ্রেণীটির নিম্ন শ্রেণীসীমা না, বের করতে গেলে কি করতে হবে, শ্রেণী নিম্ন সীমা বিয়োগ d/2। যেমন
যেমন 60 থেকে 69, 70, 79, 80, 89, এটসেট্রা। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা 70, হ্যাঁ, ঊর্ধ্বসীমা শ্রেণীর নিম্ন সীমা কী করতে হবে? শ্রেণীর তাহলে এই যে ডিটাকে বার করতে গেলে কি করতে হবে? ডিটাকে বার করতে গেলে 70 থেকে 69 বিয়োগ করব। 70 থেকে 69 বাই 2, তাহলে করলে কত হচ্ছে? 70 থেকে 69 বিয়োগ করলে 1 2 হচ্ছে। 1 2 মানে হচ্ছে 0.5। তো এই 0.5 এর ক্ষেত্রে শ্রেণীর নিম্ন সীমা যদি 60 হয়, তাহলে শ্রেণীর নিম্ন সীমা বের করতে গেলে শ্রেণীর নিম্ন সীমানা, তাহলে সমান কি হচ্ছে? এই যে এই শ্রেণীর ক্ষেত্রে তাহলে 60-এর সাথে বিয়োগ কি করেছি? d/2, অর্থাৎ 1/2 হবে। d/2, d মানে ডিফারেন্স, বাই 2, তাহলে এখানে 0.5 বেরিয়েছে, 0.5। তাহলে এটা কত হলো? 59.5। আর এটা গেল শ্রেণীর নিম্ন সীমা। তাহলে ঊর্ধ্বসীমাটা কী হবে? শ্রেণীর ঊর্ধ্বসীমাটা যোগ হবে। শ্রেণীর ঊর্ধ্ব সীমানাটা কী হবে? ঊর্ধ্ব সীমানাটা তখন এটা হয়ে যাবে বের করতে গেলে সমান শ্রেণীর ঊর্ধ্ব সীমা যোগ d/2। তাহলে কি হচ্ছে? তাহলে সেখানে সুতরাং তখন হয়ে যাবে এটা এই শ্রেণীটা হচ্ছে 60 to 69, তাহলে 60-র সঙ্গে এটা বিয়োগ করেছি, তাহলে নিম্ন সীমাটা, সুতরাং ঊর্ধ্ব সীমানাটা কী হবে? ঊর্ধ্ব সীমানা কী হচ্ছে? ঊর্ধ্ব সীমানা সমান 69 যোগ d.5 কত হচ্ছে? d/2, 0.5, তখন হয়ে যাচ্ছে ওটা 69.5। এটা গেল শ্রেণীর নিম্ন সীমা, ঊর্ধ্ব সীমা। আবার শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে কি হচ্ছে? এটা অন্তর্ভুক্ত পদ্ধতিতে। শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে কি হচ্ছে? শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে শ্রেণী সীমা ও শ্রেণী সীমানা একই হবে। কারণ এক্ষেত্রে d সমান 105 বিয়োগ 105 2 সমান 0/2 সমান 0। কারণ
যদি শ্রেণীগুলো যদি এরকম হয়, শ্রেণী যদি 70 থেকে 105, 105 থেকে 140, এক্ষেত্রে কী হচ্ছে, এটার সঙ্গে এইটা তাহলে বিয়োগ করলে কী হবে, 0 হচ্ছে। 105 থেকে 105 বিয়োগ করলে 0 হচ্ছে, সেটা 2 দিয়ে ভাগ করলে কী হচ্ছে, 0কে 2 দিয়ে ভাগ করলে 0ই হচ্ছে। ঠিক আছে ছাত্ররা, তোমরা বুঝতে পারলে। আজকে এখানেই আমি শেষ করছি। আবার আগামী পর্বে, নেক্সট পর্বে তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আজকে এইখানেই রাখলাম।